সুশাসনের ত্রিপুরায় নিরাপদ নয় খোদ শাসক দলের মণ্ডল সভাপতির বাড়ি। শনিবার গভীর রাতে 19 চটিলাম বিজেপির মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথের বাড়িতে হানা দেয় চোরের দল। জানা গেল অসুস্থ মাকে নিয়ে গত কিছুদিন যাবৎ হাপানিয়া হাসপাতালে রয়েছেন চরিলামের মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ। এর ফলে শনিবার রাতে বিশালগড় থানাধীন মধ্য ব্রজপুর দেবনাথপাড়া এলাকাস্থিত তার ফাঁকা বাড়িতে হানা দেয় চোরের দল। নগদ টাকাসহ 2.5 থেকে 3 ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরেরা। তাছাড়া বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটিও খুলে নিয়ে গেল চোরেরা। রবিবার সকালে প্রথমে প্রতিবেশীদের নজরে আসে চুরির ঘটনাটি। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে জানতে পারি যে আমাদের চরিলাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথের বাড়িতে নাকি চুরি হয়েছে। আমরা যথারীতি এই খবর পাইয়া এই রাজকুমার দেবনাথের বাড়িতে এসি, বাড়িতে এসে দেখি দরজা মজা সব খোলা। আমরা ঘরে ঢুকি সেটা এই এলোমেলো দিকে জিনিসপত্র যা আছে সব ভুলে রাখছে। তখন আমি রাজকুমার দেবনাথে ফোন করি। রাজকুমার মারে নিয়া এই হাফানিয়া হসপিটালে ভর্তি। তখন রাজকুমার ওইখান থেকে খবর পেয়ে আইসেরা ঘরে ঢুকছে। সেটা কী কী জিনিস ছিল দেখছে আর কী কী জিনিস নাই। তার ভিতরে তার একটা স্বর্ণের চেন ছিল, একটা হাতের ব্রেসলেট ছিল এবং কাগজপত্র, তার মার একটা কানের, তার বাচ্চার একটা চেন, যা জিনিসপত্র সব বন্ধ করে জিনিসপত্রগুলো লেগে গেছে এবং বাড়ির যতগুলো কাগজপত্র আছে, দলিল পর্চা যা আছে সবগুলো লইয়া কে বা কাহারা হয়ে গেছে এটা আমরা জানি না। এখন পুলিশ আইসে, পুলিশের তদন্ত করে দেখবো পুলিশ কি করতে পারে। তারা কি বাড়িতে আসলো না? তারা কেউ বাড়িতে ছিল না। রাজকুমার মারে নিয়ে হাপানিয়া হসপিটালে ভর্তি ছিল। বাড়িতে আমরা দেখলাম যে সিসি ক্যামেরা আছে। আমরা সিসি ক্যামেরার যে মেশিনগুলা, এই মেশিনটা নিয়ে গেছে, তারটা সেটা মেশিনটা লেগে গেছে। ঘটনাটা কি মানে আপনারা কিভাবে দেখছেন? আমরা চাই এই বিষয়টা আর্থ দপ্তরের কাছে আবেদন করব, এই বিষয়টা যাতে তদন্তক্রমে সঠিক সিদ্ধান্ত করে যাতে এটারে ধরা হয় এবং সমাজ যাতে ভালো থাকে এইদিকে লক্ষ্য রেখে আর্থ দপ্তর। খবর দেওয়া হয় রাজকুমার দেবনাথকে। খবর পেয়ে হাসপাতাল থেকে বাড়িতে ছুটে এলেন মণ্ডল সভাপতি। বাড়িতে গিয়ে দেখতে পান বাড়ির সবগুলো ঘরের দরজার তালা ভাঙা, ঘরের সমস্ত লকারের তালা ভাঙা, ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে আছে। স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মূল্যবান সব সামগ্রী সহ গুরুত্বপূর্ণ নথিপত্রের ব্যাগটিও উধাও। ঘটনার খবর পেয়ে রাজকুমার দেবনাথের বাড়িতে ছুটে যায় বিশালগড় থানার ওসি তাপস দাস সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।